আমাদের দাবি হইল আমরা কোনোভাবেই কেরানীগঞ্জের বিয়ের সাথে যাব না। আমরা এই বিড়িলাবাসী এই সাভার 19-এর সাথে থাকতে চাই। 19 আমাদের খুব কাছে, আমরা ঘুমের তুলে 19-এ নাস্তা করি। আমরা এই দুর্ভোগে আমরা থাকতে চাই না, আমরা সাভার 19-এ থাকতে চাই। আমাদের জোর দাবি সাভার 19-এ আমরা থাকবো। যদি আমার সাভার 19-এ যদি আমাদেরকে না রাখে তাহলে আমাদের খুব কষ্ট হবে। নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশন কর্তৃক কিছুদিন আগে ঘোষণা হয়েছে যে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং বনগাঁও ইউনিয়ন দুইটা, এটা নাকি কেরানীগঞ্জ দুই আসন মানে ঢাকা 2 আসনের সাথে এটা সংযুক্ত করা হয়েছে। কিন্তু এখান থেকে ভৌগোলিক অবস্থান, যে সাভারের যে ভৌগোলিক অবস্থান বিরুলিয়া ইউনিয়ন বিশেষ করে বনগাঁও ইউনিয়ন, এটা দেখেন একেবারে সাভারের পেটের ভিতরে। এই বিরুলিয়া ইউনিয়ন থেকে সাভারের উপজেলা দূরত্ব মাত্র হলো 2 থেকে 2.5 কিলোমিটার। পক্ষান্তরে এই বিরুলিয়া এবং বনগাঁও ইউনিয়ন থেকে কেরানীগঞ্জের দূরত্ব 32 থেকে 33 কিলোমিটার। যাতায়াতের অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং এটা কোনো ক্রমেই এটা কেরানীগঞ্জ 2-এর সাথে পড়ে না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমি সাভারে আমি থাকতে চাই, আমি কেরানীগঞ্জ যেতে চাই না, কারণ সাভারই আমাদের জন্মভূমি। আমরা প্রায় 500 বছর যাবৎ এই সাভারই আছি। অতএব আমাদের সাভার থেকেই কাজকর্ম আমরা সাভার থেকে করতেছি এবং সাভারই আমাদের মাননীয় এমপি হোক, এইটাই প্রত্যাশা করি। কারণ আমরা সেই কেরানীগঞ্জ গিয়ে কাজকর্ম করা সাভারবাসীদের পক্ষে সম্ভব হবে না, কারণ অনেক দূর। আর আমাদের সাভার একটা ঐতিহ্য আছে, সাভার আমার উপজেলা। সাভার উপজেলাটা কি হয়ে যাবে যে আমরা সাভার উপজেলায় লোক, সাভার উপজেলায় আমরা থাকতে চাই ইনশাল্লাহ। ঢাকা 19কে আবার এবার 2টি ইউনিয়ন যারা কিনা সবসময় সাভারের সাথে, যারা আগে অন্য ইউনিয়নগুলো যেখানে ছিটমহলের মতো তাদের রাজনীতিক কর্মকাণ্ড চলে, ঠিক আবার সেই আরেকটি 2টি ইউনিয়নকেও সেই ছিটমহলের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাই আমরা দাবি জানাবো যেন আমাদের ঢাকা 19 যেটা ছিল সেটাই যেন বলবৎ থাকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের এই নেতাকর্মীরা সকলে হতাশ এবং সাধারণ জনগণও তারা এই সাভার ঢাকা 19 থেকে তারা অন্য কোনো আসনে যেতে চাচ্ছে না। তাই আমরাও দাবি জানাবো যেন আমাদের সাথেই সবাই একসাথে আমরা এক আসনে এক ছাতার তলে যেন থাকতে পারি। তারা এই 2টা এলাকা আমার ছিল, এর আগে 96 এমপি হয়েছি, 2000 এমপি হয়েছি, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি মনে করি এটা তাদের উপর এক ধরনের নিপীড়ন, নির্যাতন মানসিকভাবে করা হচ্ছে। এই কারণে যে তারা এখন তাদের সাভার থানা, সাভার উপজেলা, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড করবে ওই এলাকা। আজকে এটা যদি 2 বছর 3 বছর আগে করতো তাহলে আমার বলার কিছু ছিল না। এইসব এলাকা বিভিন্ন জায়গায় আমার তত্ত্বাবধানে, আমার নেতৃত্বে বিভিন্ন কমিটি হয়েছে, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, যেখানে যাই হয়েছে আমার পরামর্শ নিয়ে সেগুলো হয়েছে। যেহেতু আমি এলাকা থেকে সংসদ সদস্য ছিলাম, আগামীতেও আমার ইচ্ছা আছে দল আমাকে মনোনয়ন এলাকা থেকে দিবে বলে আমি বিশ্বাস করি, আশা করে আছি। তো হঠাৎ করে দিলে ধরেন ওই এলাকায় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু তাদেরকে ওইভাবে চিনে না, তাদেরকে খুব গুরুত্ব দিবে না, উপেক্ষিত থাকবে, তাদের কথাবার্তা তারা সুন্দর করে বলতেও পারবে না। কিন্তু আমি মনে করি যে এই কাজটা 2 বছর 3 বছর আগে হলে হয়তো যৌক্তিক থাকতো। আমি এখনও তাদেরকে অনুরোধ করবো যে তাদের এটা যৌক্তিক দাবি। তারা অনেকে মানববন্ধন করেছে, 10 তারিখ পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ ছিল যে তাদেরটা আবার রিভিউ করা হবে কি না, তারা এটা শুনানির মাধ্যমে শুনবেন এবং তাদের এর পরবর্তীতে তারা ইচ্ছা করলে হাইকোর্টে রিটও করতে পারে। কি হবে সেটা জানি না, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার আছে। কিন্তু আমি এখনও জোর দাবি বানাবো এই এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে যে যেহেতু এরা দীর্ঘদিন আমার সাথে আমার পৌরসভা আশুলিয়া থেকে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল, তাদেরকে এখানে সম্পৃক্ত এনে অর্থাৎ এই নির্বাচনটা তারা করে নির্বাচনের পরে তাদের একটা সময় দিয়ে যে আগামী নির্বাচন তারা করবে, এরকম একটা আলটিমেটাম দিলে আমার মনে হয় তারা মানসিকভাবে ভালো থাকবে। তাদের এরকম একটা অবস্থায় তারা আসলে অনেকে শান্তিতে নাই।